ধরলাম এই মিটিং হয় নাই, ধরলাম নির্বাচন নিয়ে কোনো কথা হয় নাই, এটা তো মাত্রই এপ্রিলের কথা কবে বললেন? ঈদের আগের দিন প্রধান উপদেষ্টা বললেন 6 তারিখে। অথচ প্রধান উপদেষ্টা মাসের পর মাস বলে যান নাই যে বাংলাদেশে নির্বাচন হবে এই বছরের ডিসেম্বর থেকে পরের বছরের জুন পর্যন্ত। তার মানে তার ভাষ্য মতেই ডিসেম্বরেও নির্বাচন হওয়ার কথা ছিল। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এবং আমরা দেখেছি রাইটলি নির্বাচন কমিশন কিন্তু এই কথা বলেছেন। প্রধান নির্বাচন কমিশনারকে আমি একাধিকবার বলতে শুনেছি যে আমরা ডিসেম্বরকে মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছি। স্বাভাবিক, যদি ডিসেম্বরে নির্বাচন হয় ওনার তো প্রস্তুতি রাখতে হবে, উনি তো পরেরটার দিকে তাকাতে পারেন না। সেই কারণে কে কি করছে রাজনৈতিক দল এগুলো ওনার দেখার প্রয়োজন নাই। ওনার এখনও আমি মনে করি যেহেতু ফেব্রুয়ারির অপশান আছে, তাকে তো আগে ডিসেম্বরের কথা বলা হচ্ছে, পারলে তাকে ডিসেম্বরের কথা মাথায় রেখেই তার প্রিপারেশনটা নেওয়া দরকার। এখান থেকে ফোকাস চেঞ্জ করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। তাত্ত্বিকভাবে বলছি, যদি ওনারা না আসেন, জামায়াত ইসলাম এবং এনসিপি, যদি বিএনপি এবং অন্যান্য দলগুলো পার্টিসিপেট করে, সেটা নির্বাচন কেমন হবে সেটা হলো পলিটিক্যাল প্রশ্ন। ওটা নির্বাচন কমিশনের দেখার কোনো বিষয় না। তারা তাদের যে মানে তাদেরকে যেভাবে নির্বাচন করতে বলা হবে যে ডেটে, তারা তার জন্য ব্যবস্থা নিয়ে নির্বাচন করবে। আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে, আবার সংগঠন নিষিদ্ধ করা যাবে না। আসলে আরেকটু যদি টেকনিক্যালি বলি, আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ হয় নাই, এখন কার্যক্রম করা হয়েছে। বিচার এবং বিচারের শেষে আওয়ামী লীগ মানে তার বিচারে আইসিটিতে প্রমাণিত হতে পারে যে সে সংগঠন হিসাবে ইনভলভ ছিল না, কিন্তু তার যেহেতু কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এই নির্বাচনে সে পার্টিসিপেট করতে পারছে না, দ্যাটস ফর শিওর। এবং প্রধান উপদেষ্টাও চাথাম হাউসের সাথে ইন্টারভিউতে ঠিক এই কথাটাই বলেছেন, উইচ ইজ রাইট। মানে আমরা কেউ একটা ফানি কথা বলি যে আওয়ামী লীগকে বিচারের মাধ্যমে নিষিদ্ধ করতে হবে, মানে বিচারের মাধ্যমে তাহলে নিষিদ্ধ করা যায় না। আপনি বিচার চাইতে পারেন এবং বিচার ডিসাইড করবে উনি নিষিদ্ধ হবে নাকি হবে না। সো হতে পারে, টেকনিক্যালি বলছি, আমাদের আইসিটি যে ট্রাইব্যুনাল আছে তারা দেখবে যে আওয়ামী লীগ সংগঠন হিসাবে আসলে এখানে অ্যাক্ট করেনি, হতে পারে। তো এটা আমার গন কেস, এবং এটা নিয়ে আমি আসলে ব্যক্তিগতভাবে বলি যে এটার পক্ষে যুক্তিও আছে, যুক্তি একেবারে নেই তা না। অন্তত একটা ডেটের কথা আমি মনে করতে পারি, 4 অগস্ট। এবং আমি মনে করেছিলাম যে, এবং খুব কনফিডেন্টলি বলছিলাম যে আওয়ামী লীগের পতন যে সুনিশ্চিত, এটা 4 অগস্টে আরও ভালো, মানে 3 অগস্ট রাতে বোঝা গেছে। 4 অগস্ট কিন্তু আওয়ামী লীগের লোকজনকে, আওয়ামী লীগকে সংগঠন হিসেবে মাঠে থাকার জন্য, মাঠে নামার জন্য আওয়ামী লীগ অফিসিয়ালি নির্দেশনা দিয়েছে। তার মানে ওই সময় পুলিশ আর পারছিল না এবং সেনাবাহিনী কথা শুনছিল না। ওই দিনও 100-র বেশি মানুষ মারা গেছে, আওয়ামী লীগের অনেক বেশি মানুষ। তো এই যে সংগঠন হিসেবে তাদের ইনভলভমেন্ট, এর আগেও বিভিন্ন সময় আমরা আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে মাঠে নামাতে দেখেছি এবং তারা বিভিন্ন রকম এই ধরনের ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটির সাথে জড়িত ছিল। সো আওয়ামী লীগকে বিচার করা যেতে পারে এবং এই নির্বাচনে তারা পার্টিসিপেট করতে পারছে না, দ্যাটস ফাইন। কিন্তু যে বললাম, এখন আরেকটা দল এবং এই আওয়ামী লীগ নিষিদ্ধকরণের সাথেও এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে। আমি জাস্ট পলিটিক্যালি বলি, আমি আমার অপিনিয়নের চাইতে, প্রধান উপদেষ্টা তো রিপিটেডলি বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন না, কিন্তু খেয়াল করুন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো এবং একটা ঘটনা ঘটলো। শাহবাগ কেন্দ্রিক না, শাহবাগের আগে একটা ট্রিগার করা হয়েছিল। মিস্টার হামিদ, এক্স প্রেসিডেন্ট, বিদেশে গেলেন, তার মতো একজন ব্যক্তি গেলেন, সরকারের কেউ জানেন না। আবার না, উনি ফিরে চলে আসলেন, ওনাকে নাকি ইন্টারপোল দিয়ে ধরবে, ওনার এটা না পারলে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী উপদেষ্টা রিজাইন করবেন, অনেক কথা। উনি ফিরেও আসলেন। আমার কাছে এখন মনে হয় এটাকে একটা পাতানো খেলা ছিল, কারণ ওই ঘটনার পরেই জনাব হাসনাত আবদুল্লাহ বিপ্লবী হয়ে উঠলেন, দলবল নিয়ে যমুনায় গেলেন, তারপর শাহবাগে আসলেন। আমার কাছে কেন যেন মনে হয় এটা একটা প্লট। আচ্ছা, নির্বাচন কমিশনের নির্বাচনের সিদ্ধান্তের ব্যাপারে একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমাদের সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন সংসদ এবং রাষ্ট্রপতি নির্বাচন এই দুটোর জন্য এন্টাইটেলড তার পাওয়ারে। মানে ওনার নির্বাচন কমিশনে কিন্তু সরকারকে জিজ্ঞেস করার কোনো কারণ নেই, ও জিজ্ঞেসই করবে না। ও এই যে দেখবে এটা টেনিওর কত আছে, সেইভাবে সে তার মতো সিদ্ধান্ত নেবে। এই ক্ষেত্রে সরকারের কোনো রোল নেই। স্থানীয় সরকারের ক্ষেত্রে সরকারের রোল আছে, সেখানে সরকার ডিসাইড করবে যে করো। কিন্তু এবার যেহেতু আমরা অলরেডি নির্বাচনের কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক থেকে বের হয়ে গেছে, কারণ আমাদের কনস্টিটিউশন অনুযায়ী একটা সরকার পতনের 3 মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা ছিল, হয় নাই। সেই কারণে আসলে এবার নির্বাচন কমিশনকে সরকারের অপেক্ষা করতে হবে সরকার কবে। এবং একটু বলে রাখা ভালো, বিএনপি নেতা জনাব সালাউদ্দিন আহমেদ এই কথাটা সামহাউ মাঠে অলরেডি বলে ফেলেছেন, পরবর্তী সরকারকে এই সরকারের অনেক কিছু র্যাটিফাই করতে হবে। বৈধতা না দিলে কিন্তু এই সরকারের সমস্যা হবে। আমরা কনস্টিটিউশন ব্রেক করছি, আমরা অনেক আইন ভাঙছি, এমনকি যে অর্ডিন্যান্সগুলো, অধ্যাদেশগুলো করা হচ্ছে, পার্লামেন্ট হওয়ার সাথে সাথে অধ্যাদেশ আর কার্যকর থাকে না, ওইটাকে ওই পার্লামেন্টে আইনে কনভার্ট করতে হবে। তো এখন প্রস্তুতির ব্যাপারে আমি পুলিশ আসলে এই ফেব্রুয়ারিতে বলি বা হাইয়েস্ট সময় জুন,
বা আগামী বছরের ডিসেম্বরেও পুলিশ আগে যে রকম কনফিডেন্ট পুলিশ ছিল আমি মনে করি না সেটা পুরোপুরি ফেরত আসবে। তারা অনেকটা রিকভার করেছে, তবে যেটা হয়েছে আমরা সেনাবাহিনীকে যদি ম্যাস স্কেলে ডিপ্লয় করি নির্বাচন ভালোভাবে করে ফেলা যাবে বলে মনে করি। এবং আমি আরেকটা জিনিস ধারণা করি সেটা হচ্ছে দল হিসাবে বিএনপি তাদের জায়গা থেকেও সম্ভবত খুব সিরিয়াসলি চেষ্টা করবে। একটা চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জটার কথা বলছি যে খুব টাফ প্রতিপক্ষ নাই নির্বাচনে যে গোলযোগ হওয়ার, কিন্তু বিএনপিতে স্বতন্ত্র প্রার্থীদের একটা উল্লেখযোগ্য সংখ্যক বা স্বতন্ত্র প্রার্থী দেখা যেতে পারে, সেটার চ্যালেঞ্জ আছে। এবং বিএনপি সম্ভবত সাংগঠনিকভাবে খুব টাফ হবে, কারণ আমরা এর মধ্যে দেখেছি নিয়ম শৃঙ্খলা যারা ভঙ্গ করছে তাদের বিরুদ্ধে টাফ হচ্ছে। সো বিএনপি যদি খুব কেয়ারফুল থাকে এসব কন্ট্রোলের ক্ষেত্রে আমার মনে হয় একটা ভালো নির্বাচন হতে পারে। সংস্কারের শেষ স্টেজে আলোচনা আছে, জুলাই চার্টার হয়ে যাবে, এটা নিয়েও সংকট আছে। কেউ কেউ বলছে, বিশেষ করে এনসিপি খুব ক্লিয়ারলি গতকাল বলেছে জনাব রাহিদ ইসলাম তাদের পছন্দ মতো মানে মৌলিক সংস্কার কিছু বলছেন, বিশেষ করে সাংবিধানিক কয়েকটা ইস্যুতে এখনও ভালো মতো পার্থক্য আছে, সেটা যদি না হয় তারা সেই চার্টারের সাইন নাও করতে পারেন। কিন্তু আমি যদি তাদেরকে কিছুটা নমনীয় হন, সংলাপের একদম মানে সংস্কারের অগ্রগতি একদম ক্লিয়ার, এটা চার্টার হয়ে গেলে সেগুলো বাস্তবায়নের কাজ, এর মধ্যে যেগুলো আইনের বাস্তবায়ন হবে সেগুলো করে ফেলা যাবে, সংবিধানেরটা তো আসলে এখন করা যাবে না। আর এটাকে একটু যোগ করে রাখা ভালো, আমরা সরকারের মধ্যে সিরিয়াস রিল্যাক্টেন্স বরং দেখেছি এই সংস্কার প্রচুর বলা হচ্ছে। আমি নিজে একটা সংস্কার কমিশনের সদস্য ছিলাম, কিন্তু আমরাও যেসব সংস্কার প্রপোজ করেছি সেগুলোর মধ্যে একমত হয়েছে অনেকগুলোতে প্রথম দিকেই, মানে যখন ঐক্যমত্য কমিশন আলোচনা শুরু করে 3 মাস আগেই অনেকগুলোর ঐক্যমত্য হয়ে গেছে। সংবিধানের কয়েকটা কোর ইস্যুতে হয়তো ডিবেট আছে, তো ওগুলো তো সরকার সম্পন্ন করে ফেলতে পারতো না। তার মধ্যেও তো ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেটা হচ্ছে নারী সিট বাড়ানো এবং 70 অনুচ্ছেদের বিষয়েও কিন্তু ঐক্যমত্য হয়েছে। না ওই ডিবেট আছে, ওইখানে নারী সিট বাড়ানো হবে সেটা হয়েছে, কিন্তু এটা প্রসেস নিয়ে সিরিয়াস ডিবেট আছে, 70 নিয়েও কিছুটা আছে। ঠিক আছে, আমি এগুলো সরিয়ে রাখি, যেগুলো আইন দিয়ে করা যাবে এই আইনগুলো কি সরকার করেছে? যেগুলো একমত হয়েছে করেনি। তো সরকারই বরং যদি অগ্রগতি কম যতটুকু দেখা যায় এর দায় সরকারের। আর বিচারের ক্ষেত্রে আমার একটা ব্যক্তিগত অভিমত আছে, সেটা হলো শেখ হাসিনার বিরুদ্ধে ট্রায়াল শুরু হয়েছে, আমাদের এই বিচার নিয়ে কিন্তু সারা পৃথিবী তাকিয়ে আছে এবং আমরা দুটো প্রবলেম ফেস করব, এটা আমাদের মনে রাখতে হবে। খুব তাড়াহুড়া এই বিচার নিয়ে করা ঠিক হবে না। আমরা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের দুটো জিনিস মিট করছি না, এর মধ্যে একটা একটু হালকা, সেটা হচ্ছে আমাদের মৃত্যুদণ্ডের অপশন আছে। পৃথিবীর স্ট্যান্ডার্ডে এখন মৃত্যুদণ্ড সরে যাচ্ছে। আচ্ছা, তার চাইতে যে জরুরি কথা, আমরা যাকে অভিযোগ করছি অভিযুক্তর অনুপস্থিতিতে বিচার করছি, এটা আসলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের আশপাশেই যায় না। যেমন ধরুন শেখ হাসিনাকে আইসিসিতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে বিচারের কথা হয়েছে, ওখানে যদি আমরা তাকে আইসিসিতে নিতে চাই, যেমন ধরুন বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধেও কিন্তু ওয়ারেন্ট আছে, তার বিরুদ্ধে বিচার শুরু হচ্ছে না ততদিন যতদিন তাকে ওখানে নেওয়া সম্ভব, গ্রেফতার করে নিয়ে না যাওয়া। মানে একটা মানুষের অ্যাবসেন্সে কি বিচার হওয়া কি, মানে এখন কি হবে আমি প্রসেসটা বলি। সেখানে যেহেতু আসেননি, তিনি তো তার পছন্দের লয়ার দিতে পারবেন না, তখন সরকার তার হয়ে একজন লয়ার দিবেন, ওই লয়ার কাছে আমরা নর্মালি বুঝি, মানে তিনি তার মতো একজন লয়ার দিলে তিনি সেই কেসটা যেভাবে ফাইট করবেন, আমি উইথ ডিউ রেসপেক্ট সরকারের একজন অ্যাসাইন লয়ার ঠিক সেভাবেই করবেন, নট নেসেসারিলি। এবং আমাদের এই আইসিসিতে আমরা এখন আইনের এমন পরিবর্তন করেছি, চাইলে বিদেশি লয়ারও অ্যাপয়েন্ট করা যাবে। তো ফলে শেখ হাসিনার অনুপস্থিতিতে আমরা বিচার করছি, আবার এই বিচারটা এত রকেট গতিতে হয়ে যাচ্ছে, এগুলো না ভালো দেখাবে না। সো আমরা দেখতে চাই, আর বিচারের রোডম্যাপ হয় না, এই রোডম্যাপের কথা এনসিপি বলছে, সংস্কারের রোডম্যাপ হয়, এটা সরকার করে। বিচারের ক্ষেত্রে অজস্র ইস্যুজ আছে, এটা বিচার বিভাগ ঠিক করবে, লেট দেম ডু ইট। আর আমি একটা কথা বলে শেষ করি, শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গদের বিচার কে করবে না ক্ষমতায় আসলে? ধরলাম এনসিপি ক্ষমতায় আসলো, তারা করবে না? অবশ্যই। জামায়াত আসলো, করবে না? অবশ্যই। বিএনপি আসলো, করবে না? বিএনপি কি কার চাইতে কম টর্চার্ড হয়েছে? তো বিএনপি কেন বিচার করবে না যে বিচার এখন হয়ে যেতে হবে, এটা দ্রুত গতিতে করার, তাই না? সেজন্য আমি মনে করি বিচারটাকে বিচারের মতো ছেড়ে দেওয়া উচিত। এগুলো প্রত্যেকটা আসলে তারা তাদের রাজনীতি করছেন, কন্ডিশন তৈরি করছেন, এগুলো আলটিমেটলি আর থাকবে না। সংকটের প্রাথমিক বিএনপি আর সরকারের মধ্যে একটা টেনশন তৈরি হয়েছিল প্রাথমিকভাবে, এই লন্ডন বৈঠকের পর সেটা খানিকটা কমেছে। এই দেশে একটা নির্বাচনের মাধ্যমে, অবাধ গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার তৈরি হওয়ার আগ পর্যন্ত শেষ দিনও আমার অনিশ্চয়তা থাকবে, এটা ধরে নিতে হবে আমাদের। এবং সেটা ধরে নিয়ে শুধু পলিটিক্যাল পার্টি না, আমাদের গণতান্ত্রিক ট্রানজিশন যদি না হয়, প্রত্যেকটা সাধারণ মানুষও সাফার করবে, ভীষণ সাফার করবে। সো প্রত্যেককে সজাগ থাকতে হবে, প্রয়োজনে যে কোনো রকম রোল প্লে করার জন্য প্রস্তুত থাকতে হবে।